এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। ভাবছো তো মেয়েটা আবার কি ব্লগ শেয়ার করতে চলে এলো? অনেকেই থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গাজরের হালুয়ার একটা রেসিপি। তো এই যে রেসিপিটা আমি বানিয়েছিলাম, এটা ইউটিউবের একটা ভিডিও দেখে আমি বানিয়েছিলাম। আগেও একদিন বানিয়েছিলাম, বাট সেই ভিডিওটা আমি বানাইনি। এটা সেকেন্ড টাইম বানালাম, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যে ভিডিও দেখে এটা বানিয়েছিলাম তাকে আমি অবশ্যই ট্যাগ করে দেবো। তো প্রথমে গাজরগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মা, ইন্ট্রোটাই তো দিলাম না। যাই হোক, হ্যালো গাইস, ইটস মি পৌশলি গুপ্তা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামিউজিং পৌশলি। সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে সেগুলোর মুখ বলতে ওই যে সবুজ সবুজ বোটা মতো থাকে, ওগুলো আমি কেটে নিয়েছি ভালো করে। আর তারপরে আমি গাজরগুলোকে ছালুনি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি গাজরটাকে ছাড়াতে থাকি, কিন্তু ততক্ষণ তোমরা বলো তো যে নতুন কি কন্টেন্টের ওপর আমি ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। কেমন কন্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা খুশি হবে? আচ্ছা, আর একটা কথা বলো তো, তোমরা কি সেইভাবে ভিডিও দেখছো না? নইলে এত কম ভিউজ হচ্ছে কেন? চ্যানেল তো ডাউন হয়ে যাচ্ছে। 570 তো হয়েই গেল, আর তো মাত্র কয়েকজন। বাড়িয়ে দাও আমার ইউটিউব ফ্যামিলিটাকে, আর জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারি। অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, এক দুজন হয়তো মিস হয়ে যায়, তার জন্য প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আচ্ছা, কিন্তু এটা কিন্তু বলে যে অবশ্যই যে আমি নতুন আর কি কন্টেন্টের উপর ব্লগ নিয়ে আসবো, বা তোমাদের যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব, বা একটা শর্টসের মাধ্যমে আমি তোমাদের সবার কমেন্ট পড়ে রিপ্লাই করব। আচ্ছা, ততক্ষণে আমি গাজরটাকে ভালো করে ছাড়িয়ে নিই। আর গাজরের হালুয়া করতে গেলে কি কি উপকরণ লাগে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাও তোমরা একটু দেখে নিও। তো প্রথমেই দেখলে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে ছালিয়ে নিয়েছি। এবার আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে গাজরটা বেশ মিহি মিহি হয়ে যায়। এছাড়া গাজরের হালুয়া বানানোর অনেকগুলো প্রসেস আছে, বাট আমি গ্রেটটাকেই চুজ করে নিয়েছি। গ্রেডিংটাই আমার ভালো লেগেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আমার গাজর কিন্তু গ্রেট করা ফুলফিল ভাবে কমপ্লিট। আমি একটু টাইমটাকে বাড়িয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, আর ননস্টিকের কড়াইটা বসিয়ে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা কেন দেব? ঘি দিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, যেটা খুব দারুণ লাগে। আচ্ছা, ঘিটা দেওয়ার পরে আমরা কি দেব? ঘিটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওই যে গ্রেট করা গাজরগুলো আমরা রেখেছিলাম, ওই গ্রেট করা গাজর। আচ্ছা শোনো, গ্রেট করা গাজরগুলোকে কিন্তু আবার ভুল করে ধুয়ে ফেলো না, তাহলে কিন্তু টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। এবার ঘি দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি আরেক জায়গায় রেখে ভিডিও করছিলাম না, আমি বুঝতে পারছিলাম না যে ভিডিওটা ঠিকঠাক আসছিল কিনা, কারণ অনেক সময় টেকনিশিয়ান প্রবলেমের জন্য ভিডিওটা কেটে যায়। তো সেহেতু আমি ভিডিওটাকে দেখে নিয়ে আবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো গ্রেট করা গাজরগুলোকে ভালো করে ভেজে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসবে বা চিনির থেকে একটু জল জল মতো ছাড়বে, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো চলো আমি ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো।
এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখলে। ঢাকনাটা খুলে নিই। এবার আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ মানে আমুল দুধটাকেও ইউজ করেছি, আবার লিকুইড দুধ মানে মাদার ডেয়ারির যে দুধ হয় সেই আমুলের মাদার ডেয়ারির দুধটাও আমি ইউজ করেছি। তো আমি যেহেতু পাকাপোক্ত রাঁধুনি নই, তাই আমি ঠিক করে নাড়তে পারছিলাম না, মানে সে অভ্যেস না থাকলে যা হয় আর কি। আমি যেহেতু ঠিক করে নাড়তে পারছিলাম না, তাই দেখি মা চান করে চলে এসেছে, তাই মাকে বললাম তুমি একটু নেড়ে দাও তো। তাই মা আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছিল, তারপরে বাবা চলে আসলে, বাবাকে বললাম তুমি নাড়ো। তা বাবা খানিকক্ষণ আবার নেড়ে দিল, কারণ আমি ওখানে ভালো করে নাড়তে পারছিলাম না, চারিদিক শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তাই দুজন মিলে আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল, বাট পুরোটাই কিন্তু আমি করেছি। আমি সব কিছু জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছি, আমাকে শুধু একটু নাড়িয়ে নুড়িয়ে সাহায্য করে দিয়েছে। চলো দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে ব্লগটা কেমন লাগলো। তো এই দেখো বাবা এসে গেছে, আর বাবা এসে শুরুও করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি লিকুইড দুধ দেবো বলে, দিয়েও দিলাম। এবার চলো এটাকে ভালো করে নেড়ে নিই, আর ততক্ষণ তোমরা বলতে থাকো যে কেমন লাগছে ব্লগটা, কমেন্ট করো কিন্তু। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করো যে তোমরা কে কে গাজরের হালুয়া পছন্দ করো। এই শীতকালে গাজরের হালুয়া খেতে সবারই খুব ভালো লাগে জানি আমি, বাট তাও তোমরা জানিয়ে যেও কার কার আমার মতো গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে। আচ্ছা চলো দেখতে থাকো। আবার চলে আসলাম ভয়েস দিতে। তো এখানে গাজরের হালুয়ার মধ্যে মা আরেকটু মাদার ডেয়ারির দুধ অ্যাড করে দিচ্ছিল, কারণ মাদার ডেয়ারির দুধটা আরেকটু দিলে বিষয়টা আরেকটু ভালো হতো। তো এটাকে যদি আমরা টানাই এটা পুরো শুকনো হয়ে যাবে, আর যদি না টানাই তাহলে একটু ঝোল ঝোল মতো থাকবে, যেটা আমাদের হয়েছিল, কারণ আমরা একটু ঝোল ঝোলটাই পছন্দ করি। বাবা একটু টেস্ট করে দেখছিল যে ঠিকঠাক আছে কি না। আচ্ছা, যেহেতু একটু স্বাদের প্রয়োজন তাই একটু নুন না দিলেই নয়, তো মা অল্প একটু নুন দিয়ে নিয়েছিল, আর সাথে আমি দিয়ে দিচ্ছিলাম এলাচ আর কাজুর কুচি। কাজু ছাড়া তো গাজরের হালুয়াটা টেস্টই লাগবে না, কাজুরটা একটা আলাদা টেস্ট আছে বলো। তো আমাদের গাজরের হালুয়াটা কিন্তু প্রায় রেডি, প্রায় রেডি বলা ভুল, পুরোটাই এখানে রেডি। তো বাবা এখানে টেস্ট করে দেখে নিয়েছিল ঠিকঠাক আছে কি না। আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। গাজরের হালুয়াটাকে নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ গাজরের হালুয়াটা নামানোর আগে যদি একটু ঘি দিই তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এখানে অলমোস্ট পুরোটাই হয়ে গেছিল, বাবা বলছিল আর একটু টানাবে কিনা, তারপর মা বলল না আর টানাতে হবে না। এই করেই সব হয়ে গেল, লাস্টে হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। ইটস ভেরি ডিলিশিয়াস। শীতকালে কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য চাচা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা কমেন্টও তোমাদের কাছ থেকে আশা করতেই পারি বলো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর তোমাদের যেটা বললাম আমাকে কিন্তু জানিয়ে যেও নতুন আর কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।